একটু সবাই যদি সবার থেকে সচেতন হয়ে যান, যুবক ভাইয়েরা মাদকের সাথে মিশছেন না, এটার পরিণতি খুব ভালো না। মাদক এগুলি খাইলে কি হয়? এগুলি খাইলে কি হয়? দেহের তো ক্ষতি আছেই, আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহ বেজার হয়। মাদক হচ্ছে, নিশা হচ্ছে, সমস্ত গুনাহের সময় কি মূল হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা যৌবন কালের কদর করবেন আপনারা বৃদ্ধকাল আসার আগে, এটা নবীজি বলছে। নাম্বার 3, নবীজি বলতেছে তুমি তোমার ধন সম্পদের কদর করো তোমার কি দরিদ্রতা আসার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের শুরুতে বলছেন তুমি তোমার হায়াতের কদর করো তোমার মৃত্যু আসার আগে। নাম্বার 2 বলেছেন শাবাবাকা ক্বাবলা হারমিক, তুমি তোমার যৌবন কালের কদর করো তোমার বৃদ্ধকাল আসার আগে। ও মুসলমান ইমানদার বান্দা, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেছেন গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার ধন সম্পদের কদর করো তোমার দরিদ্রতা আসার আগে। ধন সম্পদের কদর, আল্লাহ তাআলা সবাই কিন্তু এক ধরনের মাল সম্পদের মালিক বানায় না। কেউ কোটি কোটি টাকার মালিক হয়, কেউ লক্ষ লক্ষ টাকার মালিক হয়, কেউ বিলিয়ন মিলিয়নের মালিক হয়ে যায়। আবার কিছু মানুষ আছে শত শত টাকার মালিক। ও মুসলমান ইমানদার বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে থাকার জন্য পাঠায় নাই। কেউ যদি 500 টাকার মালিক হয় তারও মৃত্যুবরণ করতে হবে, কেউ যদি 100 কোটি টাকার মালিক হয় তাকেও মৃত্যুবরণ করতে হবে। ও দোস্ত, মৃত্যুবরণ করলে 500 টাকাওয়ালা যেইভাবে যেই হালতে কবরে যাবে, আর 1 কোটি 100 কোটি টাকাওয়ালা একই হালতে ওই কবরের ভিতরে যাবে। কথা বলেন ঠিক কিনা? একই হালত। পুরুষের জন্য কাপড় কয়টা? বলেন কয়টা? মা বোনদের জন্য, পুরুষের জন্য 3টা। ও দোস্ত, কোটিপতিও যাবে কবরে 3 কাপড় নিয়ে, কিন্তু যদি 100 কোটি টাকার বেশি মালিক হয় তাইলে মনে হয় একটু বেশি কিছু দিয়া দেয় কবরে, নাকি দিয়া দেয় 3টা কাপড়ের টুকরাই। বরঞ্চ অনেক সময় ধনীরা অসহায় হয়ে কবরে যায়, ঠিক না?